অনিচ্ছা সত্ত্বেও তহিদুলের রিকোয়েস্টে যেতে হলো উত্তর ২৪ পরগনা জেলার আমিনপুর নামে একটি ছোট্ট গ্রামে, যেখানে তহিদুলের খালাতো বোনের বাস। কলকাতাতে প্রথম দিন কাটানোর পরে দ্বিতীয় দিন আমাদের গন্তব্য ছিল উত্তর ২৪ পরগনা জেলার একটি ছোট্ট গ্রাম আমিনপুরে। আমাদের ট্রেন উত্তর ২৪ পরগনা যাওয়ার রাস্তায় রওনা হলো। ট্রেনের বাইরের দৃশ্য দেখে প্রাণ জুড়িয়ে গেল। ট্রেন থেকে নেমে আমরা একটি অটোতে করে তহিদুলের খালাতো বোনের বাড়ির দিকে রওনা হলাম। রাস্তার দুই পাশের এত গাছপালা দেখে সত্যি অবাক হচ্ছিলাম। আমাদের এইদিকে এত গাছপালা সচরাচর দেখাই যায় না। বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদেরকে দেওয়া হলো শরবত। আসলে গ্রামটা এতটাই সুন্দর ছিল যে ঘরের মধ্যে থাকতে মন গেল না। আমরা ৩ বন্ধু মিলে গ্রামটা ঘুরে দেখার পরিকল্পনা করলাম এবং বেরিয়ে পড়লাম তার উদ্দেশ্যে। আসলে এখানে না আসলে এই গ্রামের সৌন্দর্য উপভোগ করা যাবে না। বন্ধুরা, ভিউটা এতটাই সুন্দর যে মুখে প্রকাশ করে বোঝানোর মতো না। রাস্তার দুই দিকে লম্বু শালের গাছ এবং মাছ দিয়ে রাস্তা, আর সেখানে হেঁটে চলেছি আমরা। সুন্দর ভিউ। এই জায়গাটায় মনে হচ্ছে এসে যে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়, কিন্তু এইসব বকাইটা ছেলেবেলে হাতে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। ঘোরাঘুরি শেষে আবার তহিদুলের খালাতো বোনের বাড়িতে ফিরে যাচ্ছি। গ্রামের এই একাংশ ঘুরে খুব ভালো লাগলো। ফিরে এসে আবার আলুর পরোটা, মাংস, আলু ভাজি ইত্যাদি দিয়ে খাওয়া দাওয়া হলো। এদের আতিথেয়তা আমার মন ছুঁয়ে গেছে।
এবার আমাদের বাড়ি ফেরার পালা।